Welcome back to another new video in ST Bio. Life with Life Science. দেখো ওয়েস্ট বেঙ্গল এসএসসি বা এসএলএসটির ইন্টারভিউতে কল পাও বা না পাও সমস্ত ডকুমেন্টস তোমাকে রাখতে হবে। এবার ডকুমেন্টস কিন্তু দুটো জায়গায় লাগবে। এক হচ্ছে ইন্টারভিউর সময় কিছু ডকুমেন্টস লাগবে, আর হচ্ছে ভেরিফিকেশানের সময় প্রায় সমস্ত ডকুমেন্টস লাগবে। তাই ইন্টারভিউ এবং ভেরিফিকেশানের এইগুলোতে কি কি ডকুমেন্টস লাগবে একদম লিস্ট আকারে তোমাদের সঙ্গে তুলে দেবো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কিছু ডকুমেন্টস তুমি পিডিএফ আকারে রাখবে, সেটা একদম শেষে বলবো তোমাদের কি কি ডকুমেন্টস রাখবে ফর ফিউচার রেফারেন্স। কেন ফিউচার রেফারেন্সের কথা বললাম? কারণ এই এসএসসি হচ্ছে সবচেয়ে জটিল প্রকারের এসএসসি, এবং এই এসএসসিতে তুমি ইন্টারভিউতে কল পাও বা না পাও, কোন কোর্টে কি রায় হয়ে যাবে ফিউচারে, কখন তোমার ডাক পড়ে যেতে পারে, তাই তুমি ইন্টারভিউতে কল না পেলেও এই সমস্ত ডকুমেন্টস রেফারেন্স আকারে তোমাকে কিন্তু রেখে দিতে হবে। এবার যারা ইন্টারভিউতে কল পাবে বা চাকরি পেয়েও যাবে তাদেরও কিছু পিডিএফ আকারে কিছু ডকুমেন্টস রেখে দিতে হবে ফর ফিউচার রেফারেন্স। কারণ কোন কোর্টে কি কোথায় কি আটকে যাবে, কোথায় কখন তোমার উকিল চেয়ে বসবে তার কোনো ঠিকানা নেই। তাই ফিউচার রেফারেন্সের জন্য সমস্ত ডকুমেন্টস এক তো বলবো আমি ইন্টারভিউ বা ভেরিফিকেশনের সময়, এছাড়া ফিউচারের জন্য কি কি তোমাকে রেখে দিতে হবে যাতে তুমি তোমার জবটাকে সিকিউর করে রাখতে পারো বা লাইফ লং, সেইটাকে তোমাকেও বলবো সবার শেষে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এবার আরেকটি কথা বলে দিই, ইন্টারভিউতে তুমি যখন যাবে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে, দুটো ফাইল করবে। একটা অরিজিনাল সমস্ত ডকুমেন্টস যেগুলো বলবো লিস্ট আকারে করে নেবে এবং সেখানে ক্লিপ দিয়ে আটকে নেবে, দিয়ে একটা রাখবে, এবং আরেকটা ফাইলে সমস্ত অরিজিনালের জেরক্স কপিগুলো রাখবে এবং সেগুলো পর সুন্দর করে সাজিয়ে রাখবে। তো চলো আমরা কি কি ডকুমেন্টস লাগে এবার একটু দেখে নিই স্ক্রিনে। তো দেখো ডকুমেন্টস ফর ইন্টারভিউ অ্যান্ড ভেরিফিকেশান। দেখো সমস্ত এই ডকুমেন্টসগুলো কিন্তু ভেরিফিকেশানের সময় লাগবে। তার মানে ইন্টারভিউর সময়ও তুমি এই ডকুমেন্টসগুলোকে কিন্তু সঙ্গে নিয়ে যাবে, নাহলে কিন্তু সমস্যা হবে। দেখো কি লাগবে, প্রথমেই লাগবে অ্যাডমিট অফ এসএলএসটি, অর্থাৎ এসএলএসটি যে অ্যাডমিটটা পেয়েছো সেটাকে নেবে। ইন্টারভিউর সময় যে মেসেজ বা লেটার আসবে সেটাকে একটা প্রিন্ট আউট বার করে নিয়ে যাবে। এবার দেখো মাধ্যমিক পরীক্ষার জন্য সময় লাগবে কি কি, অ্যাডমিট কার্ড লাগবে, ডেট অফ বার্থ সার্টিফিকেটের জন্য, এবং তার সঙ্গে মার্কশিট লাগবে, এবং অ্যাডমিট মাধ্যমিক যে পাস করেছো তার সার্টিফিকেটটা যদি না নিয়ে থাকো স্কুল থেকে অবশ্যই নিয়ে নেবে। উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে, অ্যাডমিট লাগবে না, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে। এবার গ্র্যাজুয়েশনের সময় মার্কশিট লাগবে, সমস্ত রকমের যে যেমন দিয়েছো পার্ট 1 পার্ট 2 বা যারা সেমিস্টার ওয়াইজ দিয়েছো সমস্ত মার্কশিট লাগবে, এবং তার থার্ড ইয়ারের পর যে তুমি যে সার্টিফিকেটটা পাও সেটা সার্টিফিকেটটা অবশ্যই কলেজ থেকে কালেক্ট করে নেবে। এবার দেখো পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য বা মাস্টার ডিগ্রির জন্য তুমি মার্কশিট এবং ইউনিভার্সিটি থেকে অবশ্যই সার্টিফিকেটটা নিয়ে নেবে। যারা তোলোনি অবশ্যই এসএলএসটির কথা বললে কিন্তু তারা সঙ্গে সঙ্গে দিয়ে দেবে এবং তুলে নেবে সেটা। এবং যারা বিএড করেছো বিএডের জন্য মার্কশিট লাগবে এবং বিএডের সার্টিফিকেট লাগবে। তার সঙ্গে বিএডের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট এনসিটির অ্যাপ্রুভাল সার্টিফিকেট লাগবে, অর্থাৎ সেই কলেজটা যে এনসিটির অ্যাপ্রুভ হয়ে আছে তার জন্য যে রিকগনিশন লিস্ট থাকে সেই লিস্টটার এক কপি নিয়ে যাবে সঙ্গে। বা তুমি যদি সেই কলেজ থেকে সার্টিফিকেট নিতে পারো যে আমার কলেজটা এনসিটির রিকগনাইজড বা অ্যাপ্রুভড, তাহলে সেই সার্টিফিকেটটাও তুমি অবশ্যই নেবে। যারা বিশেষ করে প্রাইভেট কলেজ থেকে বিএড করেছো তাদের জন্য এইটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এবার আর কি লাগবে 8 নম্বরে দেখো ক্যাটাগরি ভ্যালিড সার্টিফিকেট, যে ক্যাটাগরিতে যে রয়েছে, আমি কাস্ট শুধু বলছি না, কাস্ট অ্যান্ড ক্যাটাগরি মানে ইডব্লিউএস, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সমস্ত কিছু। তার বিশেষ করে ওবিসির ক্ষেত্রে এবারে কিন্তু সমস্যা রয়েছে, সেটা যেন ভ্যালিড একটা সার্টিফিকেট থাকে, সেটা যেন ঠিকঠাক হয়, নাহলে কিন্তু সমস্যায় পড়বে। এবার দেখো 9 নম্বরে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেট থাকবে। যদি তোমার কোনো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি থাকতে, মানে তুমি যদি স্কুলে এনসিসি করেছো তার কোনো সার্টিফিকেট আছে, কোনো স্পোর্টসে জেলা লেভেলে বা রাজ্য লেভেলে তুমি গেছো তার কোনো যদি সার্টিফিকেট থাকে, মিউজিক কারোর ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে মিউজিক বা ড্যান্সের ক্ষেত্রে যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট হবে। কারণ স্কুল চায় বা যারা ইন্টারভিউয়ার তারা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটির উপর একটা বেশি মার্কস দেওয়ার একটা প্রবণতা থাকে। কারণ স্কুলের মধ্যে নানা রকম প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে তুমি স্কুলে কিভাবে পার্টিসিপেট করবে, সেই স্টুডেন্টদের কি এক্সট্রা শেখাতে পারবে,
কারণ স্কুল হচ্ছে দুটো ব্যাপার, একটা হচ্ছে স্কলাস্টিক শেখানো, একটা নন স্কলাস্টিক। এই যে নন স্কলাস্টিকের মধ্যে এগুলো সব মধ্যে পড়ে, তাই এই সার্টিফিকেটগুলো যার আছে তারা অবশ্যই শো করবে এবং তারা ইন্টারভিউতে বেশি নাম্বার পাবে, 100% গ্যারেন্টি। এবার দেখো তারপরে কি রাখবে না, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু অথেন্টিক হওয়া চাই, অথেন্টিক অথরিটি থেকে, অর্থাৎ কম করে ডিআই বা যে কোনো একজনের কাছ থেকে এই লেভেলের নিতে হবে। যদি কারোর ডেপুটেশনে কাজ করে সে তো হেডমাস্টার একটা সার্টিফিকেট দেবে, সেটার সঙ্গে ডিআই কাছ থেকে অ্যাপ্রুভ করিয়ে নেবে বা এডিআই অফিসে গিয়ে অ্যাপ্রুভ করিয়ে নেবে। এবার দেখো বা এই ব্যাপারে এসএলএসটির অফিসে একবার খোঁজ নিয়ে নেবে যে কার অ্যাপ্রুভাল লাগবে, এটা একটু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এক্সপিরিয়েন্সের। যারা টিচার যোগ্য টিচার আছে তাদের ক্ষেত্রে বলছি না, হ্যাঁ। এবার দেখো পাসপোর্ট সাইজ ফটোকপি লাগবে বা 4 কপি তোমরা লাগবে, এবং যে ফটোটা তোমরা অ্যাডমিট কার্ডে দিয়েছো সেই ফটোটা থাকাই বাঞ্ছনীয়। অন্য ফটো হলে কোনো অসুবিধা হবে না, তবে ওই ফটোটা থাকলে সবচেয়ে ভালো। এবার ফটো আইডি প্রুফ নিয়ে যাবে, সেটা ভোটার এবং আধার দুটো, যাদের কোনো প্রবলেম আছে দুটোই নিয়ে যাবে, বা তার সঙ্গে প্যান কার্ড থাকলে প্যান কার্ডও নিয়ে যেতে পারো যদি নামের ক্ষেত্রে কোনো সমস্যা থাকে। এবার জেরক্স কপি অফ যতগুলো বললাম 1 থেকে 12 পর্যন্ত 11 পর্যন্ত যতগুলো বললাম সমস্ত জেরক্স কপি 2 সেট করবে এবং তার জন্য একটা আলাদা ফাইল করবে। এবারে আসি আরেকটি ইম্পর্ট্যান্ট কথা যেটা বলছিলাম, ফিউচার ইস্যু নিয়ে যেই ডকুমেন্টগুলো তুমি পিডিএফ আকারে রাখবে, হার্ড কপি পারলে করে রেখে দাও একটা ফাইলে, নাহলে অন্তত পিডিএফ ফোনে সেভ করে রেখে দাও। কি সার্কুলার অফ ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে সার্কুলার বেরিয়েছিল সেই সার্কুলারটার সমস্ত কপিটা রাখবে, এবং নোটিশ রিলেটেড এডিট অপশান নিয়ে যতগুলো আজ পর্যন্ত নোটিশ এসছে তার রাখবে। কারণ এডিট অপশান নিয়ে নোটিশ মানে সেখানে তোমাকে বহু কিছু এডিট করেছো এবং সেটা যে এসএসসি তোমাকে জানিয়েছে বলে করেছো, সেইগুলো ফিউচার আসপেক্ট কোর্ট কাচারিতে ঝামেলাতে পড়বে না। এবং অল ডেটস নোটিশের সমস্ত ডেটের নোটিশগুলোকে কিন্তু সেভ করে রাখবে। অ্যাপ্লিকেশান ফর্ম উইথ ফটো সিগনেচার, এইটা কিন্তু তোমার কাছে রাখবে। তুমি যে অ্যাপ্লাই করেছিলে, যেটা তুমি অ্যাপ্লিকেশান ফর্মটা সেটা প্রিন্ট আউট বার করেছো, সেইটাকে রেখে দেবে। এবং 2016 সালের যারা টিচার রয়েছে তারা 2016 সালের কোড অর্ডারটা কিন্তু পাশে রাখবে। এই ডকুমেন্টসগুলো তোমাকে ফিউচার আসপেক্টের জন্য অবশ্যই রেখে দিতে হবে, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।